अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु वमा नहाकुम अन्हु फ़न्तहू सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन तमस्सक बिसुन्नती इंदा फसादी उम्मती फलहु अज्रु मियति शहीद औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমি এবং আপনারা আগে আমাদের নিজেদের মধ্যে পরিচয় হওয়া প্রয়োজন, পরিচয়ের মাধ্যমে মহব্বত হওয়া প্রয়োজন, ভক্তি বিশ্বাস লাগা প্রয়োজন। যখন আপনাদের প্রতি আমার ভালোবাসা লাগবে এবং আপনাদের অন্তরেও আমার প্রতি ভালোবাসা লাগবে, তখন আজকের এই মাহফিল সফল হবে। আমরা কিছু দিন নিয়ে বাড়িতে যেতে পারবো। এই তুমি ভিডিও করো বাবা, ওই যে ও না, আচ্ছা ঠিক আছে। কেউ এই দিনী মজলিসে ভিডিও করবেন না, নূর নষ্ট হয়ে যায়, বরকত চলে যায়। তা আমি আগে আমার পরিচয় দিচ্ছি। আমি একজন মুসলমান, আমার নাম তো জানেন। আমার রাজনৈতিক কোনো পরিচয় নাই, আমি কোনো দল করি না, এবং ধর্মীয় যে সমস্ত দল যেমন ওহাবি সুন্নি এই ধরনের কোনো দলের সাথেও আমার সম্পর্ক নাই। আমি সাধারণ একজন মুসলমান। তো আপনারা যারা এখানে বসা সবাই তো মুসলমান না? মাশাআল্লাহ, অন্য ধর্মের তো কেউ নাই। তো নবীজির কথা শুনুন। নবীজি বলতেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বোঝা গেল এখানে আপনারা যারা আছেন তারা সবাই ভাই ভাই। আমি আপনাদের ভাই, আপনারাও আমার ভাই। ভাইয়ের সম্পর্ক, ভাই ভাই। এমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা, কুনু ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হিসাবে বেঁচে থাকো। আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হিসাবে বেঁচে থাকো। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে আল খলকু ইয়ালুল্লাহ, আল খলকু ইয়ালুল্লাহ। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎ পুরোটা মিলেই হচ্ছে আল্লাহ পাকের পরিবার। যেমন আপনার পরিবার আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার মা, আপনার বাবা নিয়ে আপনার পরিবার। আল্লাহরও পরিবার আছে। আল্লাহ পাকের পরিবার হলো তিনি যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু নিয়েই হচ্ছে আল্লাহ পাকের কি পরিবার। তার মানে বোঝা গেল যে আমরা সবাই আল্লাহর পরিবারের সদস্য। কি বলেন? আমাদের পরিচয় কি? আমরা সবাই এক পরিবারের সন্তান, আমরা সবাই এক পরিবারের লোক। অতএব আমাদের মধ্যে কোনো দূরত্ব রাখা ঠিক হবে না। আরেকটা হলো, দেখুন আমাদের বাবার নাম কি? হযরতে আদম। আমাদের আম্মা জানের নাম কি? হযরতে হাওয়া। বুঝা গেল আমরা একই পিতার সন্তান, একই মায়ের সন্তান। ঠিক কিনা কথা? এখন দূরত্ব দূর হয়েছে, আমাদের নিজেদের মধ্যে দূরত্ব দূর হয়েছে তো? আমরা পরস্পর ভাই ভাই তো?
একই পরিবারের সন্তান তো, একই মায়ের সন্তান তো, একই বাবার সন্তান তো। এখন তাহলে কথা সামনে বাড়ি, কি বলেন ইনশাআল্লাহ? আমার কথা বুঝেন নাই? আমরা এক পরিবারের লোক, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। আমি কোনো দল করি না, আমি আপনাদেরকে কোনো দলের দিকে ডাকবো না যে ওহাবি হন, সুন্নি হন, আট্রসি হন, মাইজভান্ডারি হন, শিয়া হন, আহলে হাদিস হন। আমি কোনো দল করি না, কোনো দলের বিরোধিতা আমি করি না। আমি সকল মুসলমান ভাইদেরকে দ্বীনের দিকে ডাকি, দ্বীনের দাওয়াত দেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেন আল্লাহ পাকের পরিচয় পাই, ইবাদত বন্দেগী করে জান্নাত থেকে বাঁচতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক জীবন যাপন করতে পারি। এজন্য আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে ওহী নিয়ে আসতেন কিভাবে রুটি বানাইতে হবে। রুটি তিনি এসে রুটি বানানো শিখাইছেন। আগের জামানায় যে ওহীগুলো আসতো, এগুলো কেমনে ঘর বানাবে, কেমনে ভাত পাকাবে, মানে খানা তৈরি করবে, কেমনে ঘর বানাবে, কেমনে নৌকা বানাবে, এই ধরনের ওহী হইতো। তো আমাদের নবীজি এসে চরিত্রের উপর বেশি আমল করেছেন। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের স্বভাব চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য আমি এসেছি দুনিয়াতে। আমাদের যে স্বভাব চরিত্র, আখলাকের পূর্ণতা সমাজের মধ্যে বাস্তবায়নের জন্য নবীজি দুনিয়াতে এসেছেন। আখলাকের পূর্ণতা বাস্তবায়নের জন্য, চরিত্রের পূর্ণতা বাস্তবায়নের জন্য। কেমন চরিত্র? নবীজির পায়ে যেন কাটা লাগে, নবীজি যেন কষ্ট পান, এজন্য পথের মধ্যে কাটা দিয়ে রাখত। একদিন কাটা নাই, নবীজি ভাবলেন যে হয়তো মহিলাটা অসুস্থ, তার সেবা করার জন্য তার বাড়িতে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। চরিত্রের শীর্ষ পর্যায়ে পৌঁছা ব্যতীত কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। ইহুদি, সে ইহুদি অবস্থায় নবীজির মেহমান হয়েছেন, নবীজি তার খাবারের ব্যবস্থা করেছেন। বেশি খাওয়ার কারণে রাত্রে সমস্যা হয়েছে, যা ছিল সব বেডিং পত্র নষ্ট করে ফেলেছে। শরমে সে গভীর রাত্রে চলে গেছে, তাড়াহুড়া করে গেছেন, ভুলে তলোয়ার রেখে চলে গেছেন। পরে তলোয়ারের জন্য ফিরে আসতেছেন, ফিরে এসে দেখলেন নবীজি তার ওই নষ্ট করা বিছানা, চাদর, খেতা যা ছিল এগুলো পানিতে ধুইতেছেন। আর নবীজি আফসোস করতেছেন, হায় রে, আমার মেহমানের তো অনেক কষ্ট হয়েছে, আমার মেহমানের কষ্ট হয়েছে, আমার অনেক কমতি হয়েছে, মেহমানের খোঁজ খবর রাখা দরকার ছিল, এগুলো বলতেছেন। আর সে এসে নিজের কানে এগুলো শুনতেছেন। আখলাক পেশ করেছেন নবীজি। তো নবীজিকে কি কারণে আল্লাহ পাক পাঠিয়েছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লিউতাআ বিইজনিল্লাহ, আমি নবীকে পাঠালাম যেন পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা নবীকে অনুকরণ করো। রাসূলকে পাঠালাম যেন তোমরা রাসূলের পুঙ্খানুপুঙ্খভাবে অনুকরণ করো। তিনি যেভাবে ঘুমাতেন সেভাবে ঘুমাইবা, যেভাবে বসতেন সেভাবে বসবা, যেভাবে খাইতেন সেভাবে খাইবা,
যেভাবে নামাজ পড়তেন সেভাবে নামাজ পড়বা, যেভাবে বেচাকিনা করতেন সেভাবে বেচাকিনা করবা, যেভাবে বিবাহ করেছেন সেভাবে বিবাহ করবা, যেভাবে বিবাহ দিয়েছেন সেভাবে বিবাহ দিবা, যেভাবে তার জীবন চক্র যেমন ছিল তোমাদের জীবন চক্র যেন হুবহু তেমন হয়, এজন্যই আমি নবীকে পাঠিয়েছি। নবীর অনুসরণ, নবীর অনুকরণ। কোরআনে কারিমে যেখানেই নবীর কথা এসেছে, বহুবার আমাদের নবীর কথা কোরআনে কারিমে মধ্যে আল্লাহ পাক এনেছেন। যেখানেই নবীর কথা এনেছেন সেখানে আল্লাহ পাক বলেছেন আনুগত্য করো, আনুগত্য করো, আনুগত্য করো। মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ পাক বলেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে তো মহা সফল কাম হয়ে যাবে। আনুগত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ পাক বলেন আমার নবী তোমাদেরকে যা যা করতে বলেন সেগুলো করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার নবী যা যা ছাড়তে বলেন এগুলো ছেড়ে দাও। কি বোঝা গেল? নবীকে মানতে হবে না নবীর কথা অমান্য করতে হবে? মানতে হবে। রাস্তা আমরা হাঁটি, নবীজিও রাস্তা দিয়ে হাঁটতেন। আমরা তো হাঁটার সময় মনে রাখি না আমার কলিজার টুকরা নবীজি রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেন, এটা তো আমরা মনে রাখি না। যখন এটা মনে রাখবো এবং নবীজির হাঁটার মতো হাঁটবো, তখন আমাদের এই হাঁটাটাও ইবাদত, তখন এই হাঁটা, এই ইবাদত আল্লাহ পাক কবুল করে নিবে। সর্বক্ষেত্রে নবীর অনুসরণ অনুকরণ, সর্বক্ষেত্রে। দেখুন আমি একটা হাদিস শুনাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনজন ব্যক্তি আসছেন ওনাদের কাছে, পর্দা করতেন। এই তিনজনের উদ্দেশ্য ছিল নবীজি রাতের বেলা কি আমল করেন সেটা জানা। কারণ সারাদিন কি আমল করেন এটা তো সবাই দেখে, রাতের বেলা তো ঘরে থাকেন, কি আমল করেন সবাই জানে না। এই তিনজনের উদ্দেশ্য হলো নবীজি রাতের বেলা কি আমল করেন এটা জানবেন এবং সে অনুযায়ী আমল করবেন। তো সকল আম্মাজানদের ঘরে গেছেন, পর্দার সাথে পর্দা করে তাদের থেকে খোঁজ খবর নিছেন কি আমল করেন। পরে তিনজন আবার বসছেন, বসে তারা একটা মন্তব্য করলো যে মানে তাদের কাছে আমলটা কম মনে হয়েছে, নবীজির রাত্রের আমলটা কম মনে হয়েছে। পরে তারা বসে চিন্তা করলো যে উনি তো নবী, উনার সাথে আমাদেরকে তুলনা করলে তো হবে না। উনি তো নবী, উনার সাথে আমাদের তুলনা করলে হবে না। চলো, একজনই নিয়ত করলো আমি জীবনে কোনোদিন আর ঘুমাবো না, সারা রাত ইবাদত করে জিন্দেগি কাটিয়ে দিব। প্রথম জন। দ্বিতীয় জন বলল যে নবীর সাথে আমার আমলের তুলনা করে তো লাভ হবে না, তিনি নবী, তার তো কোনো গুনাহ নাই, তো আমি নিয়ত করতেছি আমি বিয়ে শাদী করব না, সারা জীবন ইবাদত করে জীবন কাটাইয়া দিব। দুইজন। আরেকজন বলল যে উনি তো নবী, নবীর সাথে আমার তুলনা করলে কি হবে, আমি জীবনে কোনোদিন আর রোজা ভাঙবো না, সারা জীবন রোজা রাখবো। তিনজনে তিন নিয়ত করছে। নিয়তটা ভালো না খারাপ করছে? ভালো। সারা জীবন রাত্রে ঘুমাবে না, সারা জীবন বিয়ে করবে না, সারা জীবন রোজা ভাঙবে না, কাজটা তো ভালো। নবীজি এটা খবর পাইছেন, ওহির মাধ্যমে হোক যেভাবে হোক আসছেন, এসে বললেন তোমরা কি ওই তিন ব্যক্তি যে এরকম এরকম নিয়ত করছো? যে সারা জীবনে বিয়ে করবা না, রাত্রে ঘুমাইবা না, রোজা ভাঙবা না। জি আমরা তারা। স্বীকার করছেন।
পরে নবীজি বললেন, দেখো তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে আল্লাহর নিষেধগুলোর ব্যাপারে বেশি আমি বিরত থাকি। এরপরেও আমি নিজে বিয়ে করেছি, আমি রাত্রিবেলায় ঘুমাইও কিছু সময়, আবার ইবাদত করি, এবং আমি রোজা রাখি, আবার কখনো কখনো রাখি না। এরপরে নবীজি বললেন, শুনো, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত মোতাবেক চলবে না, আমার সুন্নত থেকে বিমুখ থাকবে, সে আমার দলভুক্ত না। আমার দলভুক্ত হতে হলে আমার সুন্নতকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। দেখেন, আমরা জানি আসরের নামাজ আদায়ের পর মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ নাই। আসর কেউ পড়ছে মসজিদে, এখন দেখলো যে 1 ঘন্টা সময় আছে, 1.5 ঘন্টা সময় আছে, সমানে নফল নামাজ পড়ছে, 70-80 রাকাত নফল নামাজ পড়ে ফেলছে। সে কোনো সওয়াব পাবে? কেননা আসরের পরে নবীজি এরকম নামাজ পড়েন নাই, পড়তে বলেনও নাই, বরং নিষেধ করেছেন। সূর্য যখন উঠে, সূর্য যখন বরাবর মাথার উপরে এবং সূর্য যখন ডুবে, এই 3 সময় নামাজ পড়া হারাম। এখন কেউ যদি এসে এই 3 সময় নামাজ পড়ে, কোনো সওয়াব হবে? কারণ এটা নবীজির সুন্নত নয়। সুন্নতের বাহিরে চললে এই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। নবীজির সুন্নতকে হুবহু মেনে চলতে হবে। এখন বলুন তো, গান শোনা এটা কি সুন্নত নাকি নাজায়েজ? তো যদি নবীর প্রেম আমার ভিতরে থাকে, আমি যদি নবীর সুপারিশ কামনা করি, তাহলে গান শোনা বাড়াবো নাকি ছেড়ে দিব? কি বলেন? ছেড়ে দিব নাকি গান শোনা আরো বাড়াবো? নবীর সুপারিশ, নবীর শাফাআত ব্যতীত আমরা কেউ নাজাত পাবো না, কেউ নাজাত পাবো না। গান শোনা, গান দেখা, নাচানাচি করা, নাচানাচি দেখা নবীজির সুন্নত। নবীজি এগুলো করতে বলছেন না ছাড়তে বলছেন? আমাদের সমাজে গান আছে কিনা? সমাজে কি পকেটে পকেটে তো আছে। এই যে মুরব্বী, আমি আসার পরে ছবি তুলে ফেলছেন। তো নবীজি তো বলছেন কুল্লু মুসাফিরিন ফিন্নার, যারা ছবি তুলবে তারা জাহান্নামে যাবে। এখন নবীকে কই মানলাম? নবীকে মানলাম কই? নবীজি তো হাসি মুখে কথা বলতেন, নবীজি কাউকে গালি দিতেন না, নবীজি কাহারও গীবত করতেন না, নবীজি কাহারো নামে মিথ্যা মামলা দেন নাই, নবীজি জীবনে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই, কোনোদিন না। কত অবিচার, কত অত্যাচার, কত জুলুমের শিকার নবীজি হয়েছেন, কোনদিন তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। আজীবন তিনি মাফ করে গেছেন। আল্লাহ পাক বলেছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যে তুমি মাফ করতে থাকো, মানুষকে সৎ কাজের আদেশ করো এবং মূর্খদেরকে এড়িয়ে চলো। মূর্খরা কত কিছু বলবে, ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তো মানুষকে কষ্ট দেওয়া যাবে? মানুষের জমি দখল করা যাবে? রাত্রিবেলা মানুষের ডাব, ক্ষেতের কাঁচামরিচ, টমেটো, ক্ষীরা, পেয়ারা চুরি করা যাবে? বাবা, নবীর মহব্বত,
নবীর আনুগত্য। মহব্বত ওই সময় প্রমাণিত হবে যখন আমার মধ্যে নবীর আনুগত্য থাকবে। আপনি বলতেছেন যে আমি এই শেখ মুজিবুর রহমানকে মহব্বত করি, শেখ হাসিনাকে মহব্বত করি, তাদের জন্য জীবন দিয়ে দিব, আমি তাদের দলের লোক, কিন্তু ভোটটা দিছেন যাইয়া ধানের শীষে। আপনার এই দাবি সত্য না মিথ্যা? আপনি বলতেছেন আমি শহীদ জিয়ার জন্য জীবন দিয়ে দিব, আমি খালেদা জিয়া ছাড়া কিছু বুঝি না, আমি তারেক রহমান ছাড়া কিছু বুঝি না, ভোটটা দিছেন যাইয়া পাল্লায়, দাড়ি পাল্লায়। আপনার দাবিটা সত্য না মিথ্যা? আপনি বলতেছেন আমি আশেকে রাসূল, রাসূলের জন্য আমি ফেদা, রাসূল ছাড়া কিছু বুঝি না, রাসূলকে আমি ভালোবাসি, গায়ে দিছেন খ্রিস্টানের পোশাক। গায়ে কার পোশাক? খ্রিস্টানের পোশাক। দাঁড়িয়ে একটু উঠতে না উঠতে বেলেট দিয়া সিস্টেম, ব্যাংকের থেকে লোন, সিসি, এনজিও থেকে লোন, রাস্তাঘাটে মহিলারা হাইটে গেলে তাকাইয়া থাকি, মোবাইলে খারাপ ছবি দেখি, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের মধ্যে সারাদিন গান বাজনা। এটাকে নবীর মহব্বতের আলামত নাকি নবীর সাথে দূরত্বের আলামত? দূরত্বের আলামত। আসুন বাবা, প্রকৃত অর্থে নবীকে মহব্বত করি। নবীকে মহব্বত মানেই নবীর আনুগত্য। জান্নাতে যেতে হলে শুধু মহব্বত যথেষ্ট নয়, নবীর আনুগত্যও করতে হবে। শুধু মহব্বত যথেষ্ট নয়, মহব্বত লাগবে, আনুগত্য লাগবে, আনুগত্য লাগবে, মহব্বত লাগবে। এর আনুগত্য কি? নবীজি যখন রাত্রে ঘরে ঢুকতেন, ঘরওয়ালারা ঘুমে আস্তে আস্তে ঘরে ঢুকতেন, যেন কাহারো ঘুম না ভাঙে, কষ্ট দিতেন না। আবার কোন কারণে ঘর থেকে বের হবেন, ঘুমে আস্তে বের হতেন, কাহারো ঘুমে কষ্ট দিতেন না। নবীজি জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। চা থাকলে আদা দিয়ে চা। নবীজি জীবনে কোনোদিন কাউকে কষ্ট, জীবনে কোনোদিন কাউকে একটা থাপ্পড় দেন নাই, একটা কিল দেন নাই, বেত দিয়ে একটা বাড়ি দেন নাই, কাউকে একটা ধাক্কা দেন নাই, কাউকে একটা গালি দেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি জীবনে কোনোদিন তার স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই, কোন খাদেমের গায়ে হাত তোলেন নাই। কোথায় নবীর আদর্শ আমাদের মধ্যে? আমরা তো আমাদের সন্তানকে সারাদিন মারি। মহিলারা এমন মাইর দেয় বাচ্চারে, দেখলে মনে হয় না যে এই মহিলার এই সন্তান। আবার মাদ্রাসায় যদি হুজুরের ব্যাট দিয়ে বাড়ি একটা দেয়, বা স্কুলে সারে বাড়ি একটা দেয়, দিল কেন আমার পোলারে বাড়ি, পড়াবো না আর, মামলা করবো যাইয়া। আর নিজে যখন পিটায় তখন সেটার আর কি নাই, কোনো মামলা নাই। বাবা, নবীর আদর্শ গ্রহণ করি, নবীর আদর্শ। এই পরিমাণ নফল নামাজ নবীজি পড়তেন, এই পরিমাণ যে পা মোবারক ফুলে যাইত দাঁড়াইয়া থাকতে থাকতে। জীবনে এমন নামাজ পড়ছি আমরা, ফরজই তো পড়ি না, নফল পড়তে পড়তে রাত্রিবেলায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে এই পরিমাণ দাঁড়াইতেন যে পা ফুলে যাইত। সেই নবীর উম্মত আমরা, ফরজে তো পড়ি না। নবীজি কি তার স্ত্রীদেরকে পরপুরুষের সামনে যাইতে দিতেন না? তারা পর্দা করত,
কি বলেন আপনারা? পর্দা করতো কিনা? পর্দা করত। একদিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর কে কে যেন ছিলেন, নবীজির স্ত্রী আমাদের আম্মা জান বসা, তো একজন অন্ধ সাহাবী আসতেছে। তো নবীজি বললেন যে তোমরা ঘরে চলে যাও। আম্মা জানটা বললেন যে আমরা চুপচাপ বসে থাকবো, উনি তো আমাদেরকে দেখবে না, কারণ তিনি অন্ধ। দেখুন, নবীজি বললেন সে অন্ধ, সে তোমাদেরকে দেখবে না, তোমরাও কি অন্ধ, তোমরা কি তাকে দেখবা না? নারীরা নিজেরা পর পুরুষের সামনে যাবে না এবং পর পুরুষকে তারা দেখতে পারবে না। আমরা কোন পর নারীকে দেখতে পারবো না। একজন হক্কানি পীর, উনি হক্কানি পীর, উনি কামেল পীর, উনি মাকবুল পীর, যিনি হুবহু অথবা যিনি সুন্নতের উপর বেশিরভাগ চলার চেষ্টা করেন, যার মধ্যে সুন্নত যত বেশি তিনি তত বড় কামেল পীর। এখন তো পীরেরা হাতের মধ্যে হাত দিয়ে মহিলাদের বায়াত করে। বড়বে এমন পীর আসে, এই মহিলারা আপনারা যেভাবে বসছেন এভাবে বসে, মুখ খোলা, পিশাব বয়ান করতেছে। পীরের আঙ্গুল চাটে মহিলারা এসে, ভিন নারী, পর নারী, পীরের আঙ্গুল চাটে। হক্কানি পীর? হক্কানি পীর তো ভিন নারীর সামনে যাবে না, হক্কানি পীর তো ভিন নারীকে তার সামনে আসতে দিবে না। হক্কানি পীর তো জীবনে কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকাতে পারবে না, স্পর্শ করতে পারবে না। নরসিংদীর ওইদিকে আমার মুসল্লি আছে, তো পুরুষ জুমা বয়ান শুনে, মহিলা মাঝে মধ্যে আমাদের বাসায় এসে সরাসরি বয়ান শুনে। তো ওই এলাকায় একজন পিশাব আসে চট্টগ্রাম থেকে। এলাকার তরুণী মেয়ে যারা, তারা পিশাবরে ঘষা মাইজা গোসল করাইয়া দেয়, পিশাবের হাত পা টিপা দেয়, রাত্রে ঘুমায়। এই মহিলা পর্দা করে, ওই তার সামনে যায় না। এখন অন্য মহিলারা এর বিরুদ্ধে লাগছে যে এরে বাড়ির থেকে বাইর করতে হবে, এ আল্লাহ খোদা মানে না। এ কি মানে না? আল্লাহ খোদা মানে না। পিশাবরে কি জন্য ঘষা মাইজা গোসল করায় দেয় না, হাত পা টিপা দেয় না। পরে এই মহিলা চালাক, তোমরা তো আল্লাহ খোদা মানো না। বললো কেমনে? যে আমি পিশাব পর পুরুষ, তার হাত পা টিপা দেই না, এই কারণে আমি আল্লাহ খোদা মানি না। তো তোমরা এসে আমার স্বামীর হাত পা টিপা দাও, আমার স্বামীর গোসল করাই দাও, তোমরা তো এগুলো করো না। তোমাদের নওজোয়ান মেয়েদেরকে এসে কও আমার স্বামীর হাত পা টিপা দিতে, তো তোমরা তো আল্লাহ খোদা মানো না। এই যে আমাদের জগন্নাথপুর বড়ুর ভিতরে এলাকা না, আমার কাছে আসতেছে একজন লোক, তো ওইখানে জামা কাপড় ধুইতেছে, 3টা তরুণী মেয়ে, বিবাহ হয়নি। তো জামা কাপড় দেখে বুঝছে এটা মেয়েদের না, তো বল যে এদের এলাকার আর কি। পরে বললো এগুলো কার জামা কাপড়? বললো আমাদের বাবার, পিশাবের বাবার। তোমরা দো যে আমরা বাবার সেবা করি। কার কি কি সেবা করো? বললো বাবারে গোসল করাই দি, বাবারে খাওয়াইয়া দি, বাবার হাত পা টিপা দি। আর কি করো? কয় রাত্রে বাবার সাথে আমরা থাকি। পরে বললো তো তোমাকে মা নাই?
বাবার সাথে থাকে না, মা তো বুড়ো হয়ে গেছে, মা অন্য জায়গায় ঘুমায়, আমরা বাবার সেবায় বাবার সাথে থাকি। এটা কি হক্কানি পীর? কি পীর এটা? হক্কানি পীর? কন্যা এ পাশের থেকে কন্যা। যে পীর নারীর সাথে পর্দা করে না সে কোনোদিন হক্কানি হতে পারে না। হক্কানি পীরের কিছু আলামত আছে, আজকে আপনাদেরকে আমি আলামত শিখিয়ে যাবো, কিয়ামত পর্যন্ত যেন হক্কানি পীর বন্ড পীর আপনারা মুহূর্তেই চিনে ফেলতে পারেন। আলামত গুলো বলতাম, শুনবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। না এসব পড়ে না, টাকার বান্ডিল লইয়া ঢাকার দিকে জায়গা, ফিরে যদি নামাজ না পড়ে আর ফিরে যদি টাকার বান্ডিলের পিছনে ঘুরে, তো মুরিদের কি, মুরিদ কি করব? হক্কানি পীরের আলামত বলতাম, হক্কানি পীর তার কোরআনে কারীম তেলাওয়াত সহি হতে হবে, সহি শুদ্ধ। যার কোরআনে কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ না, তিনি কোনোদিন হক্কানি পীর না। হক্কানি পীর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মসজিদে গিয়ে জামাতের সাথে। হ্যাঁ, কোনো কারণে হয়তো মাদ্রাসায় জামাত করলো বা ঘরে জামাত করলো বিশেষ প্রয়োজনে, কিন্তু অযথা বসে থাকবে, আজান হলো মসজিদে যাবে না, সে হক্কানি পীর না। প্রথম যে আজান যে শুরু হয়, প্রথম কথা কি? আল্লাহু আকবার। আকবার মানে কি? সবচেয়ে বড়। তার মানে যে যেই কাজে আসলিপ্ত, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, ঘুম, খাওয়া দাওয়া, হাল চাষ, যে যে কাজের মধ্যে আছো, সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। এখন মসজিদের দিকে যাও। হক্কানি পীর মানে যিনি আজান শোনার সাথে সাথে তার নামাজের কি হবে? প্রস্তুতি, মসজিদে যেতে হবে। নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে যেত আজানের পরে, সাহাবাদের চেহারার রং পরিবর্তন হয়ে যেত। নবীজি আজানের পরে কেমন যেন কেউ চিনেন না এমন হয়ে যেতেন, কারণ মুয়াজ্জিন ঘোষণা দিছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। তো হক্কানি পীরের আলামত, তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। হক্কানি পীর তার মুখে 1 মুষ্টি দাড়ি থাকতে হবে, নিচের দিক থেকে 1 মুষ্টি, ডাইন দিক থেকে 1 মুষ্টি, বাম দিক থেকে 1 মুষ্টি। যার দাড়ি ছোট অথবা যে দাড়ি রাখে নাই, সে কোনোদিন হক্কানি পীর হতে পারে না। হক্কানি পীর পাই টু পাই যাকাত আদায় করে দিবে, তার উপরে যতটুকু যাকাত সে ততটুকু আদায় করবে। রমজান মাসে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, জিহাদ ফরজ হলে জিহাদ করবে। হক্কানি পীর ওয়াজ মাহফিল করে টাকার ধান্দা করবে না, আমারে 50,000 টাকা দিতে হবে, 30,000 টাকা দিতে হবে। হক্কানি পীর কোনোদিন চুক্তি করতে পারে না। যিনি চুক্তি করেন তিনি কোনোদিন হক্কানি পীর হতে পারেন না। একজন হক্কানি আলেমও চুক্তি করতে পারেন না। ভাই বয়ানে গেলে আপনারা তো হাত দিয়ে কিছু দিবেই, মানুষের সমর্থন অনুযায়ী দিবে কিনা? তা আপনি চুক্তি করবেন কেন? তো আপনি যদি চুক্তি করেন, আপনার চেয়ে বড় দুনিয়াদার আর কেউ নাই, আর কেউ নাই। হক্কানি পীর কোনোদিন চুক্তি করতে পারে না। হক্কানি পীর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকাবে না, ভিন নারীর শরীর পর নারীর শরীরে সে টাচ করবে না, পর নারীকে ভিন নারীকে সে তার সামনে আসতে দিবে না, হাতে হাত রেখে ভিন নারীকে সে বায়াত করতে পারবে না। হক্কানি পীর ফজরের সময় তারে মসজিদে খুঁজে পাবেন, বন্ড পীর তারে পাবেন ঘুমাইতেছে। বড় আলামত। হক্কানি পীরে কই পাবেন? মসজিদে। আর বন্ড পীরে পাবেন কই?
ঘুমে। এমনও পীর আছে খায় বোতল, জানেননি আপনারা? এমনও পীর আছে বোতল খায়। আমাদের এই জগন্নাথপুর এক পীর মারা গেছে, পরে কবরের মধ্যে আদামন গাঁজা দিছে। কবরের মধ্যে কি দিছে? আদামন গাঁজা। পরে মুরিদদেরকে মানুষ জিজ্ঞেস করছে, মুরিদরা কাঁদে, পীর মরে গেছে কাঁদে। আচ্ছা পরে কি ব্যাপার? যা হোক পীরের জন্য একটা কিছু তো আমরা করে দিতে পারছি, একটা কিছু শেষমেশ যতটুকু আমাদের সম্ভব একটা কিছু তো পীরের জন্য করছি, আর কি করবো। কি করছো? কয় আদামন গাঁজা, অরিজিনাল আদামন গাঁজা পীরের কবরে দিয়ে দিছে। খুশির সাথে বলে কিছু করতে না পারি আর না পারি, পীরের জন্য শেষমেশ একটা কাজ করছি। কি করছি? আদামন গাঁজা দিছি। পরে বলে তো গাঁজা দিছো কি জন্য ভাই? কয় জানেন না, আমাদের পীরের সবচেয়ে প্রিয় জিনিস ছিল গাঁজা খাওয়া। কি খাওয়া প্রিয় ছিল? গাঁজা খাওয়া। এই যে জাফরনগরের সাইডে নদী আছে, তো ওই এলাকার মানুষ আমার বলছে, হুজুর অনেক সময় বড় বড় বাবারা যায়, পিসাবরা যায়, নদী দিয়ে নৌকা নিয়ে যায়, এই পার পর্যন্ত গাঁজার গন্ধ আসে। যে গাঁজা যত বেশি টানতে পারে সে হলো তত বড় বাবা। আল্লাহ হেফাজত করেন। হক্কানি পীর গাঁজা খাবে, সিগারেট খাবে, মদ খাবে, দাড়ি শেভ করবে, ব্যাংকের থেকে সিসি নিবে, সুদ খাবে। ইযা রুউ যুকিরাল্লাহ, নবীজি বলেছেন, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার বয়ান শুনলে মন গলে, যার সোহবতে গেলে দুনিয়া ছাড়তে মন চায়, তিনি হচ্ছেন কে? হক্কানি পীর। হক্কানি পীর গান গাইবে না, নাচবে না, বাজনা বাজাবে না, গান দেখবে না, তার খানকায় কোনো গান বাজনা হবে না। হক্কানি পীর টাকার দান্দা করবে না। বিভিন্ন পীর আছে জুয়ার আসর বসে, বাৎসরিক বসে কিনা? বসে। নারী পাওয়া যায়, খারাপ নারী। হক্কানি পীর এগুলো থেকে কি থাকবেন? বিরত থাকবেন। কালিকা প্রসাদ একজন আছে, মারা গেছেন, পরে তার ছবি নেটেও আছে, তার মাজারেও ঝুলানো আছে এখনো, ল্যাংটা। উনি কি ল্যাংটা। একদিন আমি মাদ্রাসা থেকে বাইরে এসে দেখলাম পোস্টার, যে বাস যাবে ল্যাংটা বাবার দরবার। পরে পোস্টারের দিকে তাকা, চোখ পড়ে না, দেখলাম আসলে ল্যাংটা বেড়া, নাউজুবিল্লাহ। সাথে সাথে চোখ ফিরে নিয়ে আসি। এই ল্যাংটা বেড়ার দিকে তাকানো জায়েজ হবে? হে হয়ে গেছে কি পিশাব। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি পীর চিনার তৌফিক দান করেন। হযরত সালমান ফারিসি অনেক লম্বা হায়াত তিনি পাইছেন, জায়গায় জায়গায় ঘুরছেন শেষ জামানার নবীর সন্ধানে, জায়গায় জায়গায় গেছেন। বহুবার তাকে বিক্রি করা হয়েছে, তিনি গোলাম হয়ে গেছেন, তাকে আবার বিক্রি করা হয়েছে, আরেক পার্টির তিনি গোলাম হয়েছেন। ইহুদিদের বড় বড় আলেমদের কাছে, পণ্ডিতদের কাছে তিনি গেছেন শেষ জামানার নবীর সন্ধানের জন্য। খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদের কাছে গেছেন শেষ জামানার নবীর সন্ধানের জন্য। দীর্ঘদিন খেদমত করছেন। পরে এক খ্রিস্টানের পাদ্রী, সে হক ছিল, সে বলছে যে শেষ জামানার নবী এমন দেশে আসবে যে দেশে হলো বালু থাকবে, খেজুর গাছ থাকবে। এবং শেষ জামানার নবী যিনি হবেন তিনি সদকা গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন, এবং তার পিঠের দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়ত থাকবে। এটা নূর জ্বলতো পিঠের মধ্যে নবীজির। সালমান ফারিসি ঘুরতে 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 ঘুরতে, আমি সংক্ষেপে বলতেছি, মদিনা পর্যন্ত আসছেন।
শত শত বছর ধরে ঘুরতেছেন, ওনার অনেক লম্বা হায়াত। পরে শুনছেন যে শেষ জামানার নবী আসছেন, পরে তিনি পরীক্ষা করার জন্য, শেষ জামানার নবীকে পরীক্ষা করার জন্য খেজুর নিয়ে আইছেন, তাজা খেজুর আয়না নবীজির সামনে দিছেন আর বলছেন যে এগুলো সদকা, সদাকা। নবীজি বললেন যে আমি সদকা খাই না। মিলে গেছে কিনা? দ্বিতীয় পরীক্ষা, তিনি হাদিয়া গ্রহণ করবেন। পরের দিন সালমান ফারিসি আবার আসছেন, আয়েশা কিছু খেজুর দিছেন, সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া। নবীজি এটা গ্রহণ করছেন, নিজে খাইছেন, সাহাবাদেরকে বলছেন আসো আসো খাও খাও। 3 নম্বর ছিল নবীজির কাঁধে মোহরে নবুয়ত, এটা কেউ কেউ বলছেন পাখির ডিমের মতো ছোট, নূর চমকাইতো এখানে। তো নবীজি এটা ঢাইকে রাখতেন, দেখাইতেন না। জামা পরলে জামার নিচে থাকতো, চাদর পরলে চাদর নিচে থাকতো। যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নেন ওই দিন মোহরে নবুয়ত চলে গেছে। তো এখন সালমান ফারিসি পিছনের দিকে দেখ ঘুর করেন আর কি, ঘুরেন, মানে ওই মোহরে নবুয়তটা দেখার জন্য, শেষ আলামত। তো নবীজি বুঝছেন যে সে কি চায়, তো আস্তে চাদরটা একটু সরাই দিছেন। তখন সালমান ফারিসি মোহরে নবুয়তটাও দেখে গেছেন, তিনটা মিলে গেছে। সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নেন। যদি বায়াত হন কোন পীরের কাছে, আমি যেগুলো বললাম এগুলো যাচাই করবেন ঠিক আছে কিনা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হক্কানি পীর 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে, নারীদের সাথে পর্দা করতে হবে, তার মুখে দাঁড়িয়ে থাকতে হবে, সে সত্য কথা বলবে, সে মিথ্যা বলবে না, সে কাউকে কষ্ট দিবে না, তার স্ত্রী পর্দা করবে। অনেক পীরেরা এখানে বসে, পীর মা পাশের চেয়ারে বসে। ঢাকা এক পীর ছিল, মারা গেছে। তো পীরের সাথে দেখা করতে হইলে এই কত যেন 2000, আর পীর মার সাথে দেখা করতে হইলে 1000। তো পীর বসে থাকতো, দেখার জন্য 2000 টাকা দিয়ে টিকিট কাটা লাগতো, আর পীর মা পাশে বসতো, হেরে দেখতে আরো 1000 করে টিকিট কাটা লাগতো। এটা হক্কানি পীরের আলামত না ভণ্ড পীরের আলামত? হক্কানি পীর তার সন্তানদেরকে দ্বীন শিখাবে, মেয়েদেরকে পর্দায় রাখবে, স্ত্রীকে পর্দায় রাখবে। হক্কানি পীরের মুরিদরা অধিকাংশ নামাজি হবে, হক্কানি পীরের মুরিদরা অধিকাংশ নামাজি হবে। কম সংখ্যক থাকতে পারে বেনামাজি, কিন্তু অধিকাংশ কি হবে? নামাজি হবে। যে পীরের অধিকাংশ মুরিদ নামাজি, দিনদার, সেই পীরও কি? হক্কানি পীর। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, হক্কানি পীর চিনার তৌফিক দান করেন, হক্কানি পীরদের সোহবতে আসা যাওয়ার তৌফিক দান করেন। যাই হোক বাবারা, এদিক সেদিক অনেক কথা বলে ফেললাম। এখন আসুন, নবীজির সুন্নত মানা ব্যতীত আমাদের কোনো উপায় নাই। সুন্নত মোতাবেক চলতে হবে। বাবা গোসল করব আমরা, গোসল ইহুদিরাও করে, গোসল খ্রিস্টানরাও করে, গোসল হিন্দুরাও করে, গোসল ইংরেজরাও করে, আমরাও গোসল করি। আমাদের গোসল হবে হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, বৌদ্ধদের মতো? কার মতো? নবীজির মতো। সুন্নত মোতাবেক গোসল, সুন্নত মোতাবেক গোসল আমরা করি, সুন্নত মোতাবেক গোসল আমরা করি না। মনে করেন কাহার উপরে গোসল ফরজ হলো, এখন কেমনে কেমনে শুরু করবে, কেমনে কেমনে শেষ করবে জানি না। তো যদি কার উপরে গোসল ফরজ হয়, সে বাথরুমে যাবে, গিয়া প্রথম যে কাজ, সে ইস্তেঞ্জা করবে, প্রস্রাবের প্রয়োজন হলে প্রস্রাব করবে, পায়খানার প্রয়োজন হলে পায়খানা করবে। এরপরে সে লজ্জাস্থান ধুয়ে নিবে বাম হাত দ্বারা, ডান হাতে পানি ঢালবে, বাম হাত দ্বারা লজ্জাস্থান ধুয়ে নিবে।
এরপরে শরীরের যেই যে জায়গায় নাপাকি লাগছে সেই সেই জায়গা ধুইবে। কাপড়ের যেই যেই জায়গায় নাপাকি লেগেছে সেই সেই জায়গা ধুইবে। এখন মনে করেন কাপড়ে বিক্ষিপ্ত ভাবে নাপাকি লাগছে, এখানেও লাগছে সেখানেও লাগছে, কয় জায়গা ধুইবে? তখন ওই কাপড় পরে আর গোসল না করা। কারণ নাপাক কাপড় পরে আপনি যত পানি ডালেন পরে ওই নাপাকটা তো আমার শরীরে লাগতেছে। এই জন্য নাপাক কাপড়টা খুলে ফেলা, খুলে অন্তত একটা গামছা পরা বা পাক একটা লুঙ্গি পরা, একদম উলঙ্গ হয়ে গোসল না করা, একদম উলঙ্গ হয়ে গোসল না করা। কারণ আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ দেখতেছেন না? হ্যাঁ, যদি এমন হয় এই কাপড়ে বেশি নাপাকি, এখন এই কাপড় পরে গোসল করলে নাপাক আরো বাড়ার সম্ভাবনা, তখন উলঙ্গ হয়ে গোসল করা যায়, কিন্তু কেবলার দিকে না ফিরা, কেবলার দিকে না ফিরা। এবং পর্দা থাকতে হবে, শহরের বাথরুম গুলো যেভাবে বানানো হয় এরকম হইতে হবে। এরপরে আপনাকে অজু করার ন্যায় অজু করতে হবে একদম। যেমন প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া, মেসওয়াক থাকলে মেসওয়াক করা, অথবা হাত দিয়ে আঙ্গুল দিয়ে দাঁত ধোয়া, গড়গড়ার সাথে 3 বার কুলি করা, গড়গড়ার সাথে 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, একদম নাকের গোড়ায় নরম জায়গায় যেন পানি যায়। প্রয়োজনে টান দিবেন হালকা, বেশি জোরে টান দিলে আবার মাথার উপর চলে যাব, হালকা যেন ভিতরে পানি যায়। অথবা নাকের সিদ্ধি বরাবর পানি নিয়ে জোরে মারা, জোরে মারা যেন পানিটা ভিতরে যায়। এরপরে আঙ্গুল দিয়া নাকের ভিতরে পরিষ্কার করা, এভাবে 3 বার। নাক ফুল মহিলারা যে পরে এই ভিজা আঙ্গুল দিয়া নাক ফুলের মধ্যে এরকম একটু ঘষা দেওয়া যেন ভিতরে পানি চলে যায়। কানের ছিদ্রের মধ্যে ভিজা আঙ্গুল দিয়ে একটু ঘষা দেওয়া যেন ভিতরে পানি চলে যায়। এরপর মুখমণ্ডল 3 বার ধোয়া, হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া এবং ভালো মতে ঘষা। বাম হাত এরকম 3 বার ধোয়া, ভালো মতে ঘষা। এরপরে মাথা মাছে করা, এরপরে পা ধোয়া। এরপরে 3 বার মাথায় পানি দেওয়া প্রথমে, এরপরে ডাইন বাহুতে 3 বার পানি দেওয়া, বাম বাহুতে 3 বার পানি দেওয়া, পুরো শরীরে যেন পানি পৌঁছায়। নখের নখ বড় থাকলে নখের চিপা চাপা যেন পানি পৌঁছায়। শরীরের সকল যা এক চুল যদি শুকনো থাকে তাহলে তার গোসল হবে না, পুরো শরীর পানি পৌঁছানো। এইভাবে যদি গোসল করি তাহলে গোসলটা কি হবে? সুন্নত মোতাবেক হবে। আর যদি ওযু না করেন, সময় কম, ওযু না করেন, আগের গুলো ঠিক রাখা যদি ওযু না করেন তাহলে 3 বার আলাদা কুলি করতে হবে গড়গড়া সহ, এবং 3 বার নাকে পানি দিতে হবে যদি ওযু না করেন। কারণ গোসলের মধ্যে 3টা ফরজ, এই 3টা মানতেই হবে। 3টা ফরজ, 3 বার কুলি করা গড়গড়া সহ, 3 বার নাকে পানি দেওয়া, পুরো শরীরে পানি পৌঁছানো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে থেকে এই নিয়মে গোসল করব তো ইনশাআল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকে আছে দাড়িতে চুলে খেজাব লাগায়। তো খেজাব যদি মোটা আবরণ বিশিষ্ট হয়, মোটা, মিন্দি লাগালে অসুবিধা নাই, মোটা আবরণ বিশিষ্ট যদি হয়, বেশি কালা করে দাড়ি চুল, সেগুলো যদি চুলে লাগান, দাড়িতে লাগান, আর আবরণ মোটা হয়, তাহলে চুলে তো পানি পুষলো না, উপরে খেজাব, দাড়িতে পানি পুষলো না। পাতলাটা হলে ঠিক আছে। আরেকটা হলো মেয়েরা হাতের মধ্যে নেল পালিশ পরে, মিন্দি লাগালে অসুবিধা না, নেল পালিশ মোটা, এই নেল পালিশ উঠানোর আগ পর্যন্ত এই মেয়েরা, মহিলারা কখনো পাক হবে না, নাপাক। যে নারী নাপাক তার গর্ভের থেকে কি নেক সন্তান হতে পারে? সে তো পাকই হতে পারে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। তো যাই হোক ভাইরা, লম্বা আলোচনা আপনাদের সাথে হলো। আসুন আমরা সুন্নত জিন্দা করি,
রাস্তা দিয়া যখন হাঁটবো ডাইন পাশ দিয়া না বাম পাশ দিয়া? ডান পাশ। রাস্তা দিয়ে হাঁটার সময় আকাশের দিকে তাকাবো না ডাইনে না বামে না নিচে? নিচে। মানুষের মহিলা যাইতেছে, মেয়েরা যাইতেছে, এদেরকে ভালো মতো তাকায় তাকায় দেখবো এরকম জায়েজ আছে তাকানো? না, জানি জায়েজ নাই, এরপরও কে রে, কার মেয়ে রে, আরে এটারে দেখি নতুন, ও অমুকে বিয়ে করছে, বউ, আরে বউটা তো সুন্দর আছে, নাউজুবিল্লাহ। এটা মুমিনের কাম, মুসলমানের কাম। ভিন নারীর দিকে কখনো দেখা যাবে না, রাস্তাঘাটেও দেখা যাবে না, মোবাইলেও দেখা যাবে না, পোস্টারেও দেখা যাবে না, টেলিভিশনেও দেখা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নজর হেফাজতের তৌফিক দান করেন। এবং রাস্তা দিয়ে হাঁটার সময় আস্তে করে নিয়ে আসেন। রাস্তা দিয়ে হাঁটার সময় আগে আগে সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া নবীজির সুন্নত। আস্তে করে উঠাই দেন, এখানে বসাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সাবধানে উঠান, উনি উঠুক, নিজে নিজে উঠুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে আরামে বসেন, আল্লাহ পাক সুস্থ রাখেন। দেখছেন উঠার সময় বিসমিল্লাহ পড়ছে, আবার চেয়ারে বসার সময় কি বলছেন? বিসমিল্লাহ। এটা নবীজির সুন্নত। কোনো কিছু খাবো কি বলে? বিসমিল্লাহ। ঘরের দরজাটা বন্ধ করব কি বলে? বিসমিল্লাহ। ঘরের দরজাটা খুলবো কি বলে? বিসমিল্লাহ। জুতাটা পরবো কি বলে? বিসমিল্লাহ। জামাটা গায়ে দিব কি বলে? বিসমিল্লাহ। মহিলারা মাছ কাটা শুরু করবে, তরকারি কাটা শুরু করবে কি বলে? বিসমিল্লাহ। সব কাজের শুরুতে বিসমিল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই কাজের মধ্যে বরকত হয় না। কুল্লু আমরিন জি বালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। নবীজি বলেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই কাজ হলো লেস কাটা লাস কাজ, সেই কাজের মধ্যে কোনো বরকত নাই। বিসমিল্লাহ বলতে হবে। আপনি দোকান খুলবেন কি বলে? বিসমিল্লাহ। টাকা গণা শুরু করবেন কি বলে? বিসমিল্লাহ। ফল খাবেন কি বলে? বিসমিল্লাহ। চা খাবেন কি বলে? বিসমিল্লাহ। কফি খাবেন, পান তো খানোর জিনিস না, পান খাইতে বিসমিল্লাহ বলতে খুব কম দেখা যায়, খুব কম বিসমিল্লাহ বলে না। পান তো একটা খাদ্য, আপনি পান খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে তো, নাহলে তো শয়তান আপনার সাথে খানায় শরীক হয়ে যাবে। যে কাজের শুরুতে বিসমিল্লাহ, যদি খানার শুরুতে বিসমিল্লাহ না বলে, এই খানার সাথে কে শরীক হয়? শয়তান শরীক হয়। তখন খানার মধ্যে বরকত থাকে না। ঘরে প্রবেশ করব কি বলে? বিসমিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি ঘরে প্রবেশ করে আর ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ না বলে, তো তার সাথে শয়তানও ঢুকে যায়। তা আমি বিসমিল্লাহ না বলার কারণে আমার সাথে ঘরে কে প্রবেশ করলো? শয়তানকে ঘরে ঢুকার সহযোগিতা কে করলো? আমি নিজে। এরপরে এখন বউর সাথে বেজাল, ছেলের সাথে বেজাল, মেয়ের সাথে বেজাল। বেজালটা লাগায় কে? শয়তানে। শয়তানটা ঘরে ঢুকাইছে কে? আমি। এখন বেজাল টেজাল যাই হোক, খাইতে বসছেন, এখন যদি বিসমিল্লাহ বলি তাহলে কানায় বরকত। নবীজির সুন্নত আদায় হইল। বিসমিল্লাহ না বললে আমার সাথে খানায় শয়তানও শরীক হয়ে গেল। তো দেখুন, বিসমিল্লাহ না বলার কারণে শয়তানের থাকারও ব্যবস্থা আমি করে দিলাম, শয়তানের খানারও ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। এজন্য আমার ভাইরা, আজকে এই বিষয়ে শুধু আলোচনা করলাম। সকল কাজে কর্মে আমরা নবীজিকে অনুসরণ করব, নবীজির সুন্নত জিন্দা করব। মান আহিয়া সুন্নতি, নবীজি বলেছেন, যে ব্যক্তি সারা জীবন ভর আমার সুন্নত জিন্দা করবে,
ফাকাদ আহাব্বানি, সেই তো আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। তার মানে সুন্নত জিন্দা করার বরকতে আমরা নবীজির সাথে জান্নাতেও থাকতে পারব। বাবা সুন্নত জিন্দা করি, আল্লাহর রাস্তে মেয়েদেরকে পর্দায় রাখি। বড় কঠিন জামানা, ছেলে ফেলেদের মাথা ঠিক নাই, মোবাইলে এটা সেটা দেখতে দেখতে। আপনার মেয়েটা পর্দা ছাড়া মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, এই ঘর থেকে সেই ঘরে যায়, এই বাড়ি থেকে সেই বাড়িতে যায়, ঘরের বাইরে যায়, নদীতে যায়, গোসল করে, রাস্তাঘাটে হাঁটামুটা করে পর্দা ছাড়া। আপনার মেয়েটা কি নিরাপদ নাকি অনিরাপদ? অনিরাপদ। খারাপ ছেলেদের নজর পড়ে, তারা টার্গেট করে, ক্ষতি করে। আল্লাহর রাস্তে মেয়েদেরকে পর্দায় ঢুকাই, স্ত্রীকে পর্দা করাই, মেয়েদেরকে পর্দায় রাখি, স্ত্রীকে পর্দায় রাখি, ঘর থেকে গান বাজনা বের করি, আপনার ঘরে সংসারে বরকত হবে। বহু মানুষ আছে বাবা 1 লাখ টাকা কামায়, 2 লাখ টাকা কামায়, বরকত নাই, বরকত নাই। কারণ ঘরের মধ্যে সুন্নত নাই। যে ঘরে সুন্নত নাই, শরীয়ত নাই, সেই ঘরে নূর নাই। সুন্নত জিন্দা করতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। আজকে যা কিছু আলোচনা হলো, এই সব কথাগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। শেষ অনুরোধ বাবা, যাদের সুদের সাথে সম্পর্ক আছে, তিলে 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 এই সুদ আপনাকে শেষ করে দিবে। এক জাতীয় ওষুধ আছে, ইনজেকশন আছে, এটা জেলখানার মধ্যে মারে। মানে সরকারের যদি কাউকে মারার ইচ্ছা থাকে, ওই ইনজেকশন বা ওই ওষুধ লাগাই দিলে একদিনে মরবে না, এই 6 মাস, 1 বছর, 2 বছর পর আস্তে 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 মরে যাবে। যে ব্যক্তি সুদ খাবে তার টাকা পয়সার বরকত এভাবে আস্তে 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 শেষ হয়ে যাবে। তার জীবনটা এভাবে আস্তে 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 শেষ হয়ে যাবে। সমস্ত বরকত শেষ হয়ে যাবে, নূর শেষ হয়ে যাবে, শান্তি শেষ হয়ে যাবে, পেরেশানি, অস্থিরতা। সুদের সাথে দেশ গ্রামে লোন নেয় বেশি এনজিওদের থেকে। এই বিষ পান, এই বিষ না খায়, ছেলে মেয়েকে হারাম না খাওয়ায়। আপনি পিতা, আপনার উপর দায়িত্ব সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা, হারামের ব্যবস্থা করা নয়। নিষ্পাপ বাচ্চাদেরকে হারাম না খাওয়াই, হারাম খাওয়াইয়া খাওয়াইয়া এদের অন্তর আত্মাটাকে নষ্ট করে না দেয়। কয় ছেলে মেয়ের কথা শুনে না, শুনবে কেমনে? খাওয়াইছেন হারাম। ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়েছি, বাইকে চলে আসে, তো বাইকে চলে তো আসবে, আপনি খাওয়াইছেন হারাম। ছেলে মেয়ে কয় ছেলে নেশা করে, তো নেশা তো করবে, আপনি হারাম খাওয়াই খাওয়াই বড় করছেন, এখন সে হারাম খাবে না। ছেলে সরকারি চাকরি করে, অমুক জায়গায় চাকরি করে, দুর্নীতির কারণে চাকরি চলে গেছে, তো দুর্নীতি তো করবে, আপনি তো দুর্নীতির টাকা খাওয়াই এই তারে বড় করছেন। আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুন্নাত জিন্দা করার তৌফিক দান করেন। মেয়েদেরকে, স্ত্রীদেরকে পর্দা রাখার তৌফিক দান করেন। আর হক্কানি পীর খোঁজা উচিত এবং হক্কানি পীরের সোহবতে আসা যাওয়া, তার সোহবতে আসা যাওয়া, তার নসিহত শোনা। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ।